আজ আমি আলোচনা করব 2026 সালের জুলাই মাস মেষ রাশি মানুষদের কেমন কাটবে। বৃহস্পতি গোচর নিয়ে এর আগে আমি ভিডিও অনেক আপলোড করেছি, আপনারা অনেকে দেখেছেন, না দেখে থাকলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। এবারে জুলাই মাস 2026 সাল কেমন কাটবে মেষ রাশি মানুষদের, আজকে এটা মূল আলোচ্য বিষয়। তাই যারা মেষ রাশি মানুষ রয়েছেন ওর সঙ্গে খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত বলবো যে মেষ রাশি মানুষেরা অত্যন্ত সাহসী, যে কোনো কাজে উদ্যম দেখতে পাওয়া যায়, লড়াকু মেন্টালিটি হয়ে থাকে, সাহস পরাক্রম যথেষ্ট ভালো থাকে, যে কোনো জায়গায় এগিয়ে যাওয়া এবং কনফিডেন্স লেভেল এদের বেশি হয়ে থাকে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকে মেষ রাশি মানুষেরা। এই হঠকারিতার জন্য অনেক সময় এদের শত্রু বেড়ে যায়, এমনকি পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহও দেখতে পাওয়া যায় এই মেষ রাশি মানুষের মধ্যে। তবে অত্যন্ত সহজ সরল এবং নিজের মনের রাগ খুব সহজে প্রকাশ করে দেন এবং হালকা হয়ে যান এবং এদের রাগ দ্রুত ঠান্ডা হয়ে যায়। সেই রাশি হলো মেষ রাশি। আজকে সেই মেষ রাশি মানুষদের 2026 সালের জুলাই মাস কেমন কাটবে এটি মূল আলোচ্য বিষয়। তাই যারা মেষ রাশির মানুষ রয়েছেন শুধু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা যদি আমার কাছে জন্মাংশ বোঝাতে পারছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির যে অধিপতি মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে, অর্থাৎ এই সময় আপনার আর্থিক উন্নতি হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে, অর্থ প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। তবে মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়া বা আপনার কথার দ্বারা আপনার বিপরীত পক্ষের মানুষেরা আহত হওয়া বা আপনার কথার উড়ো কথার জন্য তারা আপনাকে পছন্দ করছে না বা এমন ধরনের সমস্যার সম্মুখীনও আপনারা হবেন। শ্বশুর বাড়ির সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য বা কথা কাটাকাটি হতে পারে, এটাও মাথায় রাখবেন। এই মঙ্গল গ্রহ আপনাদের অষ্টম ভাবের অধিপতিও, তাই গুপ্তভাবে কোনো অর্থ ইনকাম বা কোনো গোপন সূত্রে কোনো কিছু প্রাপ্তি যোগও রয়েছে। সম্পত্তি প্রাপ্তিতে আপনারা এগিয়ে রয়েছেন, কোনো কারণে সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা চললে বা কোনো কেস কাছারি থাকলে সেখান থেকে নিষ্পত্তি লাভ, সেখান থেকে উন্নতিকে নির্দেশ করছে। দ্বিতীয় ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব, তিনি অবস্থান করছেন চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাব, এই গোচরটা হচ্ছে, এটি অত্যন্ত শুভ। এর ফলে কিন্তু গৃহ সুখ বৃদ্ধি হবে। যবে সমস্যা আসুক না কেন, ঘরের মধ্যে একটা আল্লাহ সুখ বা শান্তির হদিশ পাবেন। চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন, প্রেমের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে। প্রেম থেকে বিবাহ হওয়ার ইন্ডিকেশন রয়েছে মেষ রাশি মানুষের বর্তমান সময়। শুধু তাই নয়, এই সময় দেখবেন মেষ রাশি মানুষের অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা বিয়ের যোগাযোগগুলোও আসবে। তবে প্রেমজ বিবাহ, সম্বন্ধ বিবাহ উভয়ের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি মানুষরা এই মাসটা শুভ, জুলাই মাসটা। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, পারিবারিক বিজনেস রয়েছে, অর্থাৎ ঘরে যারা বিজনেস করে বা বাবার বিজনেস বা বাবার ব্যবসা সামলাচ্ছেন, দাদার ব্যবসা সামলাচ্ছেন বা পারিবারিক বিজনেস যাদের রয়েছে, সেই বিজনেসে সাফল্যকেও নির্দেশ করছে বর্তমান সময়। পাবলিক ডিলিংস খুব ভালোভাবে করতে পারবেন, কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, সেখান থেকে আর্থিক লাভকেও নির্দেশ করছে বর্তমান সময়। দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, কোনো সমস্যা থাকলে সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তৃতীয় পতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধদেব, তিনি তৃতীয় ভাবেই বক্রী হয়ে অবস্থান করছেন। এই বক্রী বুধের জন্য আপনাদের মাঝে মধ্যে মিসকমিউনিকেশন হবে, অতএব আপনারা কারোর সঙ্গে পাবলিক ডিলিংস করছেন, সেখানে দেখবেন মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া বা আপনার কথার জন্য আপনার সঙ্গে সেই জিনিসটা ভালোভাবে হচ্ছে না বা আপনার কথার ভুলভ্রান্তি কথা বা ভুলভাল কথার জন্য অনেক ক্ষেত্রে আপনার যে কাজগুলো আপনার হওয়া কাজ আটকে যাবে বা বাধাগ্রস্ত হবে। বন্ধু ভাগ্য শুভ, বন্ধুদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। পারিবারিক ভাবে শুভ, পরিবারের সুখ সমৃদ্ধি বাড়বে, যেমন ঘরে আনন্দ অনুষ্ঠান হওয়া বা পরিবার বৃদ্ধির যোগ রয়েছে।
সেই সঙ্গে যানবাহন যদি কিনতে ইচ্ছুক থাকেন, 2 চাকার গাড়ি বা 4 চাকার গাড়ি যদি কিনতে চান, সেক্ষেত্রেও সময়টা শুভ। যানবাহন ক্রয়ের জন্য সময়টা শুভ বলা যায়। এছাড়া বৃহস্পতি গ্রহটি শুভভাবে রয়েছে, যে বৃহস্পতি গ্রহটি আমাদের ভাগ্যাধিপতি এবং বিদেশ যাত্রা ব্যয়ের অধিপতি, তিনি যৌথভাবে সুসঙ্গী হওয়ার জন্য এই সময় আমাদের আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যারা ঘর থেকে দূরে, যারা কর্মসূত্রে যেতে চাইছেন, পড়াশোনার উদ্দেশ্যে যেতে চাইছেন, তারা যান, সেখানে সাফল্যকে নির্দেশ করছে, বা সেই কাজে আপনি উদ্ধার হয়ে আসেন, ভালোভাবে আপনি পারফরমেন্স করতে পারবেন। পঞ্চম ভাবের অধিপতি রবিদেব, তিনি থার্ড হাউসে অবস্থান করছেন এবং এই মাসের জুলাই মাসের মিডিলে অর্থাৎ 15 তারিখের পর থেকে তিনি ফোর্থ হাউসে অবস্থান করবেন। সন্তান প্রাপ্তিতে আপনারা এগিয়ে রয়েছেন বা সন্তান সুখ পাবেন, সন্তান প্রাপ্তিতে সময়টা ভালো, তার সন্তান নিতে ইচ্ছুক তাদের উপর জুলাই মাসটা শুভ যদি আমরা মেষরাশি হয়ে থাকি। আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, আপনার যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে, এটা নির্দেশ করছে। চলতি প্রেমের মধ্যে মাঝে মাঝে ইগো কাজ করবে, ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন, যে প্রেমগুলো করছেন আপনারা, প্রেম জীবনে রয়েছে যারা করছেন, তাহলে সেই প্রেমগুলো টিকে যাবে বা প্রেম জীবনের সমস্যা তখনই আসবে না। দশমপতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন দ্বাদশ ভাবে। তাই কর্মক্ষেত্রে একটা ঝামেলা, কর্মক্ষেত্রে চাপ বা প্রেশার থাকছে। আবারও বলছি, কর্মক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রে প্রেশার থাকবে। তবে বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে, যার জন্য শনির যে সাধারণের একটা যে প্রভাব চলছিল আপনাদের দীর্ঘদিন ধরে, সেই প্রভাবটা একটু হলেও কমবে, একটু হলেও স্বস্তির নিঃশ্বাস আপনারা পাচ্ছেন। তাই কর্মজীবনে চাপ বা প্রেশার থাকলেও দিন শেষে একটা শান্তির ঘুম হওয়া বা স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছেন। ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে যেতে চাইছেন, তাদেরকে বলবো পুরো মাসটাই শুভ। যারা ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন, সেখানে সাফল্য লাভ, সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তি, এগুলোকেও নির্দেশ করছে। তবে কাউকে টাকা ধার দিয়ে যাবেন না, টাকা ধার দিলে সে টাকাগুলো উদ্ধার পেতে বা টাকাগুলো আদায় করতে আপনাদের প্রচুর পরিমাণে বেগ হবে বা বাধাপ্রাপ্ত হবেন, সমস্যার সম্মুখীন হবেন, এটা মাথায় রাখবেন। একাদশতম ভাবে রয়েছেন রাহু। এই রাহু আপনাদের আর্থিক উন্নতি, হঠাৎ প্রাপ্তি, জুয়া লটারি ফাটকা থেকে আর্থিক ইনকাম হওয়া বা কোনো পৈতৃক সম্পত্তি বা কারো বা অপরের ধন প্রাপ্তিকেও নির্দেশ করছে। আপনারা যেখানে কর্মসূত্রে যেখানে কাজ করেন, সেখান থেকে কোনো সূত্রভাবে আপনারা আর্থিক প্রাপ্তি এমনটা নির্দেশ করছে। তাই বন্ধু বান্ধবের কাছ থেকে মাঝে মাঝে ধোঁকা খাওয়া বা বন্ধু বান্ধবের মাধ্যমে আপনার কোনো ক্ষতি হওয়াকেও নির্দেশ করছে। তাই কারোর সঙ্গে কথা বলুন বা ডিলিংস করুন না কেন, খুব ভাবনা চিন্তা করে কাজগুলো করবেন। আপওয়ার্ক দেখতে গেলে এই মাসে, জুলাই মাসে মেষ রাশির জন্য ভালোভাবে কাটছে এটি বলা যায়, কারণ ঢাইয়ার প্রভাবটা কমে, সাধারণ প্রভাবটা কমে যাচ্ছে। চতুর্থ বৃহস্পতি গ্রহের অবস্থান, যেটা আপনাকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দেবে, ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে, সেই সঙ্গে কোনো মামলা মোকদ্দমা থেকে জয়লাভ হওয়া কেউ নির্দেশ করছে। আজ এইটুকু বলে আমি শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আমায় কমেন্ট করবেন। যদি আপনারা আপনাদের জন্মছক বিচার করেছেন, তাহলে আমার মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি সঙ্গে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।